মা বাবার সঙ্গে সদ্ব্যবহার করা। আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু বলেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, সবচেয়ে উত্তম আমল কোনটি? তিনি বললেন, যথাসময়ে নামাজ আদায় করা, মা বাবার সঙ্গে সদ্ব্যবহার করা, এরপর আল্লাহর রাস্তায় জিহাদ করা। মা বাবার দোয়া ছাড়া কোনো আমলই পূর্ণতা পায় না। পঞ্চম আমল হল পাপ মুক্ত ও কবুল হজ আদায় করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বোত্তম আমলের মধ্যে রয়েছে পাপ মুক্ত হজ। যে হজ আদায়ের পর বান্দা গুনাহ ছেড়ে দেয় এবং আল্লাহর আনুগত্যে ফিরে আসে, সেই হজই আল্লাহর কাছে কবুল হয়। ষষ্ঠ আমল হল জিলহজ মাসে কোরবানি করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরবানির দিন কোরবানি করা উত্তম আমল। কোরবানি আমাদের ত্যাগ, আনুগত্য এবং আল্লাহর প্রতি পূর্ণ সমর্পণের শিক্ষা দেয়। সপ্তম আমল হল সার্বক্ষণিক আল্লাহর জিকিরে থাকা। এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, কোন আমল সবচেয়ে উত্তম? তিনি বললেন, তুমি যখন দুনিয়া ছেড়ে যাবে তখন তোমার জিহ্বা যেন আল্লাহর জিকিরে রত থাকে। জিকির অন্তরকে জীবিত রাখে এবং গুনাহ থেকে